ওয়েলকাম টু ইউকেআর পডকাস্ট। আবার সন্দীপন দা, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভাই দাদা কেমন আছো? ভালো, তোরা কেমন আছিস? অনেকদিন তো হয়ে গেল। আমাদের তো চলছে, এই ধরো পুজো শপিং টপিং চলছে। তোমার পুজো শপিং কমপ্লিট সব? মোটামুটি। আচ্ছা, মোটামুটি। এই ধরো সামনেই মহালয়া চলেই এলো, মানে আর কদিন বাকি? আর এক সপ্তাহ 10 দিন, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে আমরা সবাই ছোটবেলা থেকে মহালয়া জিনিসটা খুব এক্সাইটেড হয়ে যাই, কারণ কি ওই টাইম থেকে না পুজোর একটা এসেন্স শুরু হতে থাকে। সবাই কুমোরটুলি যায়, ফটোশুট করা শুরু করে, ভিডিওগ্রাফি করে, তো বেসিক্যালি আমার বলার এটাই, রিল বানায়। হ্যাঁ রিল তো বানাই বলতে পারো, আজকালকার তো কালচারই এটা হয়ে গেছে। এনিওয়েজ, তো বেসিক্যালি ছোটবেলা থেকে যে বীরেন্দ্র কিশোর ভদ্র মহালয়া সকালবেলা উঠে আমরা শুনছি রেডিওতে, তো এই যে এই মহালয়ার যে জিনিসটা, এটাকে যদি তুমি ডিকোড করো তাহলে এই পুরো স্টোরিটা শুরু কোথা থেকে হয়েছিল, আর এই স্টোরিটার পুরো ক্রোনোলজিটা কি, মানে পরপর কি কি হলো যে এই ঘটনাটা আমরা পাচ্ছি আজকে। দেখ, প্রথমে আমি তোকে জিজ্ঞেস করবো দুটো প্রশ্ন। এক, আমরা যে সকালবেলা মহালয়ার দিনকে ভোর 4টের সময় একটা প্রোগ্রাম অল ইন্ডিয়া রেডিওতে শুনি, ঠিক, সেটার নাম কি? মহালয়া মহিষাসুর মর্দিনী। হ্যাঁ, হ্যাঁ। আর 2 নম্বর, আমরা যেটা যে পুজোটা, যে দুর্গা পুজো উৎসব যেটা আমরা পালন করছি মহালয়ার পরে, এটা তো দেবী পক্ষ। তো এই পুজোটাকে কি একটা আলাদা নামেতে আমরা চিনি, সেই নামটা কি? বাসন্তী পুজো, এটা কি বলছো তাহলে? এটা হচ্ছে অকাল বোধন। আচ্ছা, অকাল বোধন, হ্যাঁ হ্যাঁ, যেটা রামচন্দ্র করে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো আমরা মহালয়ার গল্পটাতে আসি। প্রথমে মহালয়ার গল্পটা বলছে এরকম যে আমাদের যেরকম সামার সলস্টিস আর উইন্টার সলস্টিস যেমন একটা ব্যাপার আছে, ঠিক সেরকম ভাবে দেবতাদের অনেকগুলো রকম সাইকেলস থাকে। তার মধ্যে দুটো সাইকেল হচ্ছে উত্তরায়ণ আর দক্ষিণায়ন। তো উত্তরায়ণ যে সময়টা, বেসিক্যালি সে উত্তরায়ণের সময়টা হচ্ছে দেবতারা জেগে আছে, রাজ্যপাট চালাচ্ছে, জেগে আছে। সেই সময় লোকজন সাধনা করে যারা বর চাইছেন তারা এসে বর দিচ্ছে তাদেরকে। এবং সবচেয়ে বড় কথা, এই উত্তরায়ণের সময় যারা দেহত্যাগ করছে, মানে মৃত্যু হচ্ছে যাদের, তারা স্বর্গে গমন করছে। আচ্ছা। আর দক্ষিণায়ন যে সময়টা, এটার পরের যে পার্ট দক্ষিণায়ন, এই দক্ষিণায়নের সময়টায় বলা হচ্ছে যে সেই সময় ভগবানরা ঘুমিয়ে থাকছে। ঠিক আছে, একটা রেস্টিং পিরিয়ডে থাকছে। ওকে। যেমন ওই অ্যানিমালসরা অনেক দেখবি তোর উইন্টারে একটা ঘুমের মধ্যে থাকে, ঠিক সেরকম ভাবে এই সময়টা হচ্ছে রেস্টিং পিরিয়ড, হাইবারনেশন। তো এই হাইবারনেশন থেকে তাদেরকে জাগিয়ে তোলবার জন্য অনেকে নানান রকম তখন পদ্ধতি ব্যবহার করে, সাধনা করে, উপাসনা করে। এক্স্যাক্টলি, উপাসনা করে। তার কারণটা হচ্ছে নানান রকম বর প্রাপ্ত করবার জন্য বা নানান রকম প্রয়োজনে নিজেদের। তো এই ঠিক এই রকম সময়তেই আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্র দুর্গাপুজো করছেন, মা দুর্গাকে আহ্বান করছেন, ওনার বরপ্রাপ্ত হয়ে তারপরে উনি রাবণকে মারতে যাচ্ছেন, বধ করতে যাচ্ছেন। ঠিক সেই জন্য এই যে অকাল, মানে একটা অন্য টাইম, যে টাইমেতে দেবতাদের রেস্টিং পিরিয়ড বা হাইবারনেশন পিরিয়ড দক্ষিণায়ন, সেই সময়টাতে ওনাদেরকে জাগানো হচ্ছে। তাই জন্য দেবীকে জাগানো হয়েছে বলে অকাল টাইম ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। আর এই টাইমেতে যেহেতু বোধন হবে না, তাই অকাল বোধন। আচ্ছা, অন্য টাইমে যে টাইমটা আমাদের, মানে রিচুয়ালি যে টাইমটা নয় দেবতাদের, সেই টাইমটাতে যেহেতু জাগানো হচ্ছে, বোধন হচ্ছে, সেই জন্য অকাল বোধন। বুঝতে পেরেছে, এই জন্য অকাল বোধন টার্মটা এসেছে। এবারে যে মহালয়ার গল্পটা, মহিষাসুর মর্দিনীর যে গল্পটা, যে ঘটনাটা, আমরা তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রবাবুর গলাতে শুনে আসছি। এটা তো শুরু হয়েছে হলো আমাদের অল ইন্ডিয়া রেডিওতে 1931 সাল থেকে। ঠিক ঠিক, 1931 সাল থেকে চলে আসছে। 1952 সালে প্রথমবার এটাকে রেকর্ডেড সাউন্ড হিসেবে চালানো শুরু হয়। আচ্ছা। তার আগে থেকে রাত্রি 2টোর সময় উঠে বা 3টের সময় উঠে বীরেন্দ্রবাবু যেতেন গঙ্গা স্নানে। গঙ্গা স্নান সেরে উনি যেতেন 1 নম্বর গাস্টিংস প্লেস, সেখান থেকে লাইভ সাউন্ডটাকে বাজানো হতো। লাইভ মিউজিক অপেরা, লাইভ মিউজিক সেটিং, ঢোল, তবলা, তখনকার যা যা মিউজিক এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল সবকিছু, হারমোনিয়াম,
সেখানে পুরো সেট থাকতো, ওটার একটা আলাদা এসেন্স। এবং যখন এই ঘটনাটাতে আসছি, তারপরে আরেকটু অন্যান্য ঘটনার মধ্যেও যাবো মহালয়া রিলেটেড, একদম। কিন্তু তার আগে যেটা বলা, এই 1931 সাল থেকে 1951 সাল অব্দি এটা লাইভ গেছিল, তারপরে এটা রেকর্ডিং করা হয়। কারণ অল ইন্ডিয়া রেডিও ডিসিশন নেয় যে যখন পরবর্তীকালে যখন এই যে টিম সেট আপ, এই যে এত গ্র্যান্ড একটা পারফরমেন্স, অনেকেরই তো বয়স হচ্ছে, যদি কিছু অঘটন ঘটে যায় কারোর বয়সজনিত নানান রকম কারণে, যদি, কারণ এটা তখন একটা সেন্টিমেন্ট মানুষের কাছে। এক্স্যাক্টলি, তখন কি বোঝে, এখনো সেন্টিমেন্ট। এক্স্যাক্টলি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর বাবুর গলার আওয়াজ ছাড়া বাঙালির মহালয়া বা বাঙালির তথা পুজো শুরু হয় না, ঠিক, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক ঠিক, সেই সেন্টিমেন্টটা অল ইন্ডিয়া রেডিও বোঝে, তাই জন্য তারা এই ডিসিশনটা নেয় যেটা একটা পুরো রেকর্ডিং করবে, এবং তার সাথে এই রেকর্ডিংটা একটা ক্যাসেট বা তখন তো রেকর্ড প্লেয়ার হতো, তো সেই রেকর্ড প্লেয়ারের সেই রেকর্ডেরতে ওটাকে সেলও করা হবে। আচ্ছা, যাতে তাদের ওটাও একটা সেলস, একটা মার্জিন বাড়ে। তো সেই জন্য 1952 সাল থেকে এরকম ভাবে রেকর্ডিং এটা চলতে শুরু হয়। আচ্ছা, ইন দ্য মিন টাইম একটা অন্য ঘটনা ঘটে পরে, সেটা আমরা পরে আসি। একদম একদম, তুমি ওই যে ঘটনাটা যেটা আমাকে তুমি বলছো, অরিজিনাল ঘটনাটা আসি। অরিজিনাল ঘটনাটা বলছে যে এই যে উত্তরায়ণ দক্ষিণায়ন, এই যে সাইকেলটা, এই সময় অসুর রাজ, মানে অসুররা আর কি তথাকথিত, ওরা তো পাতালতে থাকে, পাতাল প্রবাসী, তো পাতালবাসী যারা অসুর, তারা ঠিক করে তারা ত্রিলোক মানে স্বর্গ, মর্ত এবং পাতাল, 3 জায়গাতে তারাই রাজত্ব করবে, তাদের সব দখল করে নেবে। আচ্ছা, তো সেটার আইডিয়াল সময় হচ্ছে ওই তো দক্ষিণায়নের যে টাইমটা, যে সময় নাকি এরা ঘুমিয়ে থাকে। আইডিয়াটা হচ্ছে তখনকার যে অসুর রাজ, তাদের অসুরদের যে রাজা, তার এই আইডিয়াটা হলো। ভালো কথা। তো এই আইডিয়াটা করার আগে, মানে যখন তিনি আইডিয়াটা এলেন, যখন এইটা নিয়ে ডিসকাশন করলেন, সেই সময় তো উনি দেখলেন যে ওনার তো শক্তি ওনাকে সঞ্চয় করতে হবে, কারণ যখন দখল করবেন সেই সময় তো ধর জেগেও বা গেল দেবতারা, মোকাবেলা করবে, তাকে তো যুদ্ধ হবে, তাকে তো আটকাতে হবে। উনি যাতে একচ্ছত্র ভাবে যাতে সবকিছু দখল করতে পারেন, সেই জন্য উনি করলেন কি, উনি ব্রহ্মার তপস্যা শুরু করলেন। সে ব্রহ্মার তপস্যা করে উনি বর চাইলেন যে আমার অমরত্ব চাই। ব্রহ্মা দেখলেন যে একে যদি অমরত্ব দিই তাহলে তো মুশকিল, তো বললে অমরত্ব তো আমি দিতে পারবো না তোমাকে, সেটা আমার পলিসির এগেনস্টে, তো তুমি অন্য কিছু বর চাও। তো তখন এই অসুররাজ বললেন যে ঠিক আছে, আমাকে এমন একটা রূপ মানে বর দাও, যে বরের জন্য আমাকে কোনো পশু, কোনো নর, কোনো অসুর, কোনো দেবতা আমাকে মারতে পারবে না, আমাকে বধ করতে পারবে না। এটা মানে হলো কি, মানুষ, পশু, দেবতা কেউ ওকে বধ করতে পারছে না। ঠিক আছে, তো ও ভাবলো যে যদি আমি এই ক্যাটেগরি গুলোকে ইনক্লুড করে দিই তাহলে তো হয়ে গেল, তো বাকি কিছুই থাকলো না, বাকি কিছু থাকছো না। কিন্তু একটা ক্যাটেগরি ভুলে যায়, সেটা হচ্ছে নারী। কারণ সে নারীকে তাচ্ছিল্য করেছিল, নারীর তো শক্তি নেই, অবলা, সে তাকে তাচ্ছিল্য করে। তার কারণটা হচ্ছে যখন সেই বরগুলো চাইছিল তখন তার জিভেতে সরস্বতী গিয়ে বাস করেছিলেন, কারণ ব্রহ্মা আগে থেকেই সবকিছু ব্যাকআপ প্ল্যান রেডি করে রেখেছিলেন। আচ্ছা, ওটাই প্ল্যান ছিল, এটাই প্ল্যান, যে সরস্বতী গিয়ে তার জিভে বাস করবে, তাতে কিনা সে যাতে একটা জিনিস মিস করে যায়, যাতে কিনা তার মাথায় অন্য জিনিস ব্যাকগ্রাউন্ডে ঘোরে, যে এটা তো তাচ্ছিল্য করার মতন ব্যাপার, নারী একজন তাচ্ছিল্যের জিনিস, নারী কি করবে, কিছু করতে পারবে না। এই লুপহোলটা তার তৈরি হয়ে গেল, কিন্তু সে সেটা বুঝলো না। এটার সঙ্গে সঙ্গে সে যে দ্বিতীয় বর চাইলো, সেই দ্বিতীয় বরটা হচ্ছে সে মায়া বিস্তার করতে পারবে। অসুরদের সবচেয়ে বড় ক্ষমতা যেটা ছিল সেটা হচ্ছে মায়া বিস্তার করতে পারবে, মায়ার শক্তি। ইটস লাইক ম্যাজিক নাকি অন্য কিছু? হ্যাঁ, মানে তুই বলতে পারিস ওই একটা রিয়েলিটি স্টোন যেমন আছে মার্ভেল, সেই রিয়েলিটি স্টোনের মতো অল্টারনেট জিনিসপত্র তৈরি করতে পারবে, মায়া বিস্তার করতে পারবে, বুঝতে পেরেছি, সেরকম ব্যাপার। আর থার্ড যে বরটা চাইলো সেটা হচ্ছে রূপ বদলানোর, মানে যখন যে পশু বা দেবতা বা নর নারী যার ইচ্ছে সে রূপ বদলাতে পারবে, যখন ইচ্ছে তখন। তো তার বক্তব্যটা এটাই ছিল যে সে যখন যেখানে খুশি যেতে পারবে,
অন্যদের মধ্যে মিশে যেতে পারবে, তাকে তো কেউ কিছু বুঝতেই পারবে না। তাই জন্য সে ওই রকম বরটা নিল। সেই 3টে বর সে চাইলো। এক, তাকে কেউ ওরকম মারতে পারবে না, নর পশু দেবতা কেউ ওকে মারতে পারবে না, অসুর কেউ। আর 2 নম্বর হচ্ছে মায়া, আর 3 নম্বর যেটা বললাম। ঠিক আছে, এই 3টে বর সে চাইলো। এই বর চাওয়ার পরে তাকে সে বর গ্রান্ট করা হলো। উইশ গ্রান্ট করার পরে চলে গেলেন ব্রহ্মা। এও খুব খুশি হয়ে চলে এলেন। চলে আসার পরে যখন সেই দক্ষিণায়নের সময়টা শুরু হলো, এই সময় এরা এবারে অত্যাচার শুরু করলো স্বর্গ মর্ত পাতাল 3 জায়গাতেই অত্যাচার। কিরকম অত্যাচার? প্রথমে এরা গিয়ে স্বর্গ দখল করে বসলো, সব দেবতাদের ওখান থেকে তাড়িয়ে দিল, দিয়ে ওইখানে দখল করে বসলো। ইন্দ্রদেব ওখান থেকে চলে গেলেন, ওখানে কোনো তখন দেবতাদের রাজা নেই, বরুণ দেব সবাই ওখান থেকে বিতাড়িত। রেস্টিং পিরিয়ডে ছিলেন, অতএব ওনাদের পাওয়ারও তখন কম। অতএব ওখান থেকে সবাইকে বিতাড়িত করে দিয়ে সবাইকে একচ্ছত্র রাজ নিয়ে ওখানে উনি বসে গেলেন স্বর্গেতে। আচ্ছা, এবারে মর্তে কি হচ্ছে? মর্তে তো সাধারণ মানুষ সবার উপরে অত্যাচার করছে, একে মারছে তাকে করছে, নানান রকম হচ্ছে, নানান রকম অসুর তখন তৈরি হচ্ছে, একটার পর একটা অসুর তৈরি হয়ে গেছে, যারা নাকি বিশাল বিশাল সব রাজ্য দখল করে বসে আছে। শুম্ভ নিশুম্ভ, রক্তবীজ, নানান রকম অসুর রয়েছে, এক এক জায়গায় এক এক রকম সব তাণ্ডব করে বেড়াচ্ছে। আচ্ছা, তপস্যা করছে তো সাধুরা, সেখানে গিয়ে যজ্ঞের মধ্যে মাংস, হাড়, রক্ত এসব ফেলছে গিয়ে গিয়ে। তো তারা তখন ত্রাহি ত্রাহি করে করছেন, তখন তো তাদের যজ্ঞগুলো সাফল্য পাচ্ছে না, সব তো ধ্বংস হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো। ঠিক, সেখান থেকে তাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে, সব বের করছে, মেরে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, এরকম করছে সবাইকে। এইসব করতে করতে লাস্টে কি হলো, যখন এরকম বারবার চলছে, নানান রকম অত্যাচার চলছে, করছে, তখন এরা সবাই মর্তবাসী, পাতালবাসী, এমনকি পাতালেরও একটা পোর্শন, স্বর্গের যারা দেবতা সবাই গিয়ে তখন ব্রহ্মাকে বলল যে আপনি যে বর দিলেন, এই বরের জন্য তো এই রকম কন্ডিশন এসে দাঁড়িয়েছে এখন, তাহলে এইবারে কি করব? আমাদের তো একটা উপায় করতে হবে, আমাদেরকে বাঁচান, আমরা তো সবাই বিপন্ন, আমাদেরকে বাঁচান। তো তখন ব্রহ্মা করলেন কি, তখন শিব, বিষ্ণু এদেরকে নিয়ে একটা সভা করলেন। সভা করলেন। আচ্ছা, সেই সভাতে গিয়ে তারপরে তখন বোঝা গেল যে একটা লুপ হোল অলরেডি রয়েছে। সেই লুপ হোলটা হচ্ছে নারী, যে নাকি এই মহিষাসুরকে বধ করতে পারবে। মানে এই লুপ হোলটা আগে থেকেই ব্রহ্মা চিন্তা করে রেখেছে, তৈরি করে রেখেছে। কিন্তু এই যে নারী, পারফেক্ট যে নারী, যে এতগুলো শক্তি ধারণ করবে, যাতে কিনা মানে কিরকম ভাবে শক্তি ধারণ করবে, সব দেবতারা মিলে তাকে শক্তি প্রদান করবেন। এইবারে এই শক্তি প্রদান করবার পর সেই শক্তিগুলো নিয়ে উনি যুদ্ধে যাবেন এবং যুদ্ধে গিয়ে মহিষাসুরকে উনি বধ করবেন। এই শক্তি প্রদান করা মানে ওই অস্ত্রের কথাই হচ্ছে, অস্ত্রগুলো এবং ওনাদের তেজগুলো, অরা বেসিক্যালি, এক্স্যাক্টলি। তো এই যে অরাগুলো নিয়ে উনি যাচ্ছেন, এবং এক একটা যে অস্ত্র রয়েছে তার এক একটা নাম, এক একটা ধরন। এই অস্ত্রগুলোর নেওয়ার আগেও তাকে তো যুদ্ধ করতে হবে, প্রত্যেকটা অসুর আছে, আলাদা আলাদা অসুর রয়েছে, শুম্ভ নিশুম্ভ রয়েছে, রক্তবীজ রয়েছে, নানান রকম অসুর রয়েছে, তাদেরকে সব একটার পর একটা ধ্বংস করবেন। ধ্বংস করার সময় এক একটা রূপ নিচ্ছেন। সেই যে রূপগুলো নিচ্ছেন তার মধ্যে হচ্ছে 10 মহাবিদ্যার রূপ রয়েছে। আচ্ছা, যার মধ্যে নাকি রয়েছে কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলাত্রিকা। এই যে 10টা রূপ, এই 10টা রূপ নিয়ে উনি এক এক সময় এক একটা সিনারিওকে ট্যাকেল করছেন, এক একটা অসুরকে উনি ধ্বংস করছেন। আচ্ছা, এক একটা রূপ নিয়ে এক একটা অসুরকে ধ্বংস করছেন এট দ্য সেম টাইমে না, আলাদা আলাদা টাইমে বলতে পারিস, বা হয়তো সেম টাইমে হয়তো আলাদা আলাদা ভাবে ডিভিশন হয়ে যাচ্ছে, এরকম পুরাণের কথা। হ্যাঁ, যেমন নাকি রক্তবীজকে যখন উনি ধ্বংস করেছিলেন সেই সময় উনি চণ্ডী রূপ নিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, চণ্ডী রূপ, যেটা সেই চণ্ডী রূপেতে উনি রক্তবীজকে ধ্বংস করেছে। রক্তবীজের কাহিনীটা হচ্ছে অ্যাকচুয়ালি, রক্তবীজ এমন একটি অসুর যাকে
যখন একবার উনি গিয়ে মা গিয়ে যখন একবার ওনার মানে মাথা কেটে দিচ্ছে অসুরে, সেই যে রক্তটা পড়ছে, সেই রক্ত পড়ার থেকে এক একটা ফোঁটার থেকে একটা একটা করে আবার ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। 1000 ফোঁটা মানে 1000 রক্ত। তো রক্তটা হচ্ছে এক একটা বীজ। পরবর্তীকালে দেখা গেলে এটা হয়তো দেখা যাবে একটা সায়েন্সেরই একটা ব্যাপার, যে এক একটার থেকে ওরকম ভাবে প্রপাগেশন এক একটা তৈরি হচ্ছে ঠিক বীজ থেকে। কিন্তু তখনকার দিনে মাইথোলজিতে ওরকম বলা হচ্ছে রক্তবীজ এক একটা ফোঁটা থেকে এক একটা ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। এটার অন্য কিছু মিনিংও হতে পারে, হ্যাঁ সেটা তো আলাদা একটা বিষয় দিয়ে চলে যাচ্ছে। মাইথোলজিতে অনেক রূপক ইউজ করা হয়, অনেক রকম রূপক হচ্ছে, কিন্তু আমরা যদি এই তথাকথিত যে সেটা যদি মেনে চলি তাহলে হ্যাঁ সেটাতে দেখা যাচ্ছে কি না ওই এক একটা ফোঁটা থেকে এক একটা ওষুধ তৈরি হচ্ছে। হ্যাঁ মানে হাজার হাজার তো রক্তবীজ তৈরি হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। একজনকে শেষ করে দিলে তখন আর একটা তৈরি হয়ে যাচ্ছে। তো সেই সময়তে এই চণ্ডী রূপ উনি ধারণ করেছিলেন। চণ্ডী রূপ ধারণ করে ওই একটা করে ওই রক্তবীজকে উনি কাটছেন আর তাদের রক্তটাকে উনি পান করে নিচ্ছেন, যাতে ওনাদেরকে আর করা যাবে না, মানে আর যাতে তৈরি না হয় তারা। তো সেই সময় উনি এটা করলেন। শুম্ভ নিশুম্ভ আছে, নানান রকম রূপ আছে, তার মধ্যে কালী রূপও একটা আছে, যিনি কালকে হরণ করতে পারেন, মানে টাইমকে উনি নিজের কন্ট্রোলে আনতে পারেন। আচ্ছা, দ্যাট ইজ কালী রূপ। কালী রূপের মিনিং এটা দাঁড়াচ্ছে যে কালকে উনি কন্ট্রোল করতে পারেন, কালকে উনি কন্ট্রোল করতে পারেন, গডেস অফ টাইম এন্ড গডেস অফ কাল। তো এটা কোন কাজে লেগেছিল? এটা ওই রকমই নানান রকম অসুর রয়েছে যাদেরকে ধ্বংস করতে করতে উনি এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, এবং এগোতে 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 তখন এরকম একটা জায়গায় চলে গেছিলেন যে উনি থামছিলেন না, উনি ধ্বংস করেই যাচ্ছেন, যা সামনে আসছে তাকেই ধ্বংস করছেন। এটা কালী রূপের কথা বলছো? কালী রূপের। সেই সময়তে ওই একমাত্র শিব জানতেন ওনাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। শিব গিয়ে উনি ওখানে মাটিতে শুয়ে পড়েন এবং কালী ওনার বুকের ওপরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখেন যে ওনার স্বামীর বুকের ওপর উনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ওখানে উনি দাঁড়িয়ে যান। তাই জন্য ওই বুকের ওপরে পা দিয়ে উনি দাঁড়িয়ে আছেন। আমি শুনেছিলাম যে উনি বুকের ওপর যখন পা দিলেন তখন উনি বুঝলেন যে উনি ওনার স্বামীর ওপর দাঁড়িয়ে আছেন, তখন উনি জিভটা, হ্যাঁ তখন বেসিক্যালি ওনার লজ্জা লেগেছিল, তারপর উনি জিভটা বের করেছিলেন, বেরিয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে রূপটা। আর ওই যে দেখবি সব ওই চারদিকে শেয়াল কুকুরের যে এগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে ওই রক্তগুলো সব পান করে নেওয়ার জন্য চারদিকে। আচ্ছা, কিছু কিছু জায়গায় দেখেছিলাম মানে মায়ের যে রূপ তিনি, হ্যাঁ তুমি মায়ের যে রূপ উনি নিজেই রক্ত পান করছেন এরকম দেখানো হয়েছে। আর একটা রূপ আছে যেটা হচ্ছে নিজের গলা ছিন্ন করে নিজেই রক্ত পান করছেন, দ্যাট ইজ ছিন্নমস্তা। আচ্ছা, তো এক একটা ধরনের এক একটা রূপ আছে, এক একটা ধরন আছে। সেগুলো অনেক মানে দশমহাবিদ্যার একটা তত্ত্ব আছে আলাদা করে, মানে সেটা বলতে গেলে সেটার গভীরে যেতে গেলে একটা অনেক বড় জিনিস হয়ে যাবে। আচ্ছা, তুমি বলছিলে, আমার একটা প্রশ্ন আছে যে রক্তবীজ যে জায়গাটায় মারা গেছিল, হ্যাঁ সেটা হচ্ছে হরিদ্বারে আমাদের চণ্ডী পাহাড়। আচ্ছা, হরিদ্বারের জায়গাটা, হরিদ্বারে চণ্ডী পাহাড়, ওখানে রক্তবীজকে ধ্বংস করা হয়েছিল। ওখানে চণ্ডী মন্দির আছে। আচ্ছা, মানে মায়ের চণ্ডী মাতার যে রূপটা সেই রূপেই ধ্বংস করেছিল। এক্স্যাক্টলি, সেখানে বধ হয়েছিল রক্তবীজ। বুঝতে পারলাম। ওটা কি কোনো পাহাড়ের ওপর থেকে মানে বেসিক্যালি যুদ্ধটা হচ্ছিল এরকম বলা হয়? হ্যাঁ, ওই পাহাড়ের ওপরে চণ্ডী পাহাড়েই ওটা যুদ্ধটা হয়েছে। ওখান থেকে রক্ত নিচে পড়ছিল লাইক এরকম টাইপ ব্যাপার? ওইখানে ওই পাহাড়ের ওপরেই পড়ছে, ওখান থেকে আবার নতুন রক্তবীজের আরো এক একটা ভার্সন তৈরি হচ্ছে। আচ্ছা, এরকম ব্যাপার, এক একটা করে জন্ম নিচ্ছে। প্রত্যেকটা বীজ থেকে, প্রত্যেকটা রক্ত এক একটা বীজ, সেটা থেকে এক একটা করে আবার ওষুধ জন্ম নিচ্ছে, তাদের রক্ত থেকে আবার ওষুধ জন্ম নিচ্ছে, এরকম ভাবে হচ্ছে। এন্ডলেস, ইনফিনিটি একটা ফরম্যাট। হ্যাঁ, তুমি দশবিদ্যা নিয়ে কি বলছো? দশমহাবিদ্যা, এই দশমহাবিদ্যা হচ্ছে এক একটা রূপ উনি ধারণ করেছেন। তো এই যে এক একটা রূপ ধারণ করবেন বা করবেন, তো তার জন্য যে পারফেক্ট যে নারী বা যিনি ধ্বংস করতে যাবেন সেটা হচ্ছে পার্বতী। আচ্ছা, তো এই দেবী পার্বতী তখন তো ওই দক্ষিণায়নের সময়, তো দেবী পার্বতী তখন ঘুমিয়ে আছে। তো দেবী পার্বতীকে তখন জাগানো হয়েছে, জাগিয়ে তাকে এই শক্তিগুলো প্রদান করা হয়েছে, তারপরে তিনি যুদ্ধে গেছেন। আচ্ছা, তো দেবী পার্বতীর ব্যাপারটা এখানে কিভাবে এলো? দেবী পার্বতী যখন মর্তলোকে জন্ম নেন তখন উনি সতী রূপে জন্ম নিয়েছিলেন এবং ওনার বাসনাই ছিল যে উনি বিয়ে করবেন হচ্ছে মহাদেবকে, এবং মহাদেবকে বরপ্রাপ্ত হয়ে, মানে মহাদেবের বরপ্রাপ্ত হয়ে মহাদেবকে উনি মানে বিয়ে করবেন, সেই বরটা পাওয়ার জন্য উনি তপস্যা করেছিলেন। সেই তপস্যা করবার সময় তপস্যার প্রথম দিকে উনি দিনে 3টে করে গাছের 3টে করে পাতা খেয়ে থাকতেন, মানে নিজেকে ধারণ করবার জন্য।
সেই সময় ওনার নাম ছিল ত্রিপর্ণা, 3টে করে পাতা খেতেন বলে। তারপরে উনি মাত্র 2টো করে পাতা আহরণ করতেন, তখন নাম হলো দ্বিপর্ণা। তারপরে 1টা করে পাতা। এটা কি কিছু ব্যাপার আছে, পিছনে কোনো হিস্ট্রি আছে? হিস্ট্রি বলতে এটা হচ্ছে ওই মানে সাধনার একটা স্টেজ। আচ্ছা, মানে প্রথমে প্রসিডিওর বলতে পারো। হ্যাঁ, প্রসিডিওর বা স্টেজ। উনি কষ্ট করছেন ওরকম ভাবে জিনিসটা, ঠিক আছে। তো যখন উনি লাস্ট স্টেজে, তখন উনি একপর্ণা মানে 1টা করে পাতা খাচ্ছেন। তারপরে উনি কিছুই খাবেন না, পুরোপুরি উপোস। সেই সময় হচ্ছে অপর্ণা। আচ্ছা, এইভাবে ত্রিপর্ণা, দ্বিপর্ণা, একপর্ণা, অপর্ণা, এই নামগুলো ওনার নামের মধ্যে যোগ হলো। ঠিক আছে। এরপরে শিব ওনাকে বর দিলেন যে হ্যাঁ, আমি তোমাকেই আমার স্ত্রী রূপে গ্রহণ করব। উনি ফিরে এলেন। উনি কিন্তু জন্ম নিয়েছিলেন এখানে মর্তেতে, সতী আমাদের দক্ষরাজের মেয়ে হয়ে। কিন্তু দক্ষরাজ শিবকে পছন্দ করতেন না। তার কারণ হচ্ছে শিবকে উনি বলতেন ভিখারি, বলতেন ওই ছাই মেখে, ভস্য মেখে, ওই বাঘ ছাল পরে ঘুরে বেড়ায়, এটা তো একটা ভিখিরি, এর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। এদিকে শিব ছাড়া কোনো পুজো হবে না, কোনো যজ্ঞ হবে না, ঠিক আছে। শিব হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল এন্টিটি বলতে পারিস। হ্যাঁ, আবার শিবের এই যে আমরা বলি না যে শিব সিদ্ধি খেয়ে থাকেন, অ্যাকচুয়ালি কিন্তু শিব সিদ্ধি খেয়ে থাকেন। শিব হচ্ছে সব সিদ্ধির ওপরে, মানে অষ্টসিদ্ধির যিনি মালিক, যিনি জানেন। হনুমানজিকে বলা হয় মনে হয় অষ্টসিদ্ধির মালিক। হ্যাঁ, উনিও অষ্টসিদ্ধি মানে করেছেন, জানতেন। তো এই যে অষ্টসিদ্ধির যে মালিক যিনি, তিনি হচ্ছেন সিদ্ধিতে নিপুণ। দেখবি তুই ওই একটা কবিতা আছে আমাদের, সেটার মধ্যে বাংলা একটা কবিতার মধ্যে লেখা আছে শিবের হচ্ছে উনি সিদ্ধিতে নিপুণ। একটা সিদ্ধি খাওয়ার কথা বলেনি এখানে, ট্যালেন্টের কথা, অষ্টসিদ্ধির কথা বলা হচ্ছে, অ্যাচিভমেন্টের কথা বলছে। হ্যাঁ, অষ্টসিদ্ধি হচ্ছে এক একটা সিদ্ধি, মানে হচ্ছে এক একটা আর্ট। এক্স্যাক্টলি কিরকম? অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, ঈশিত্ব, বশিত্ব, প্রাপ্তি, প্রাকাম্য। অনিমা, অনুর প্রমাণ দেহকে ছোট করে দেওয়া, দ্যাট ইজ অনিমা। হাওয়ার থেকেও হালকা হয়ে যাওয়া, লঘিমা। মায়া বিস্তার করা, মহিমা। গরিমা, যে নাকি আমাদের যে এই যে একটা মানে প্রাউড ব্যাপারটা, সেই জিনিসটাকে উনি অ্যাকোয়ার করে নিয়েছেন, সেই জিনিসটার ওপরে উনি চলে গেছেন। প্রাইড ব্যাপারটাই ওনার কাছে নেই। অনিমা, লঘিমা, গরিমা, মহিমা। এরপরে আসছি ঈশিত্ব, বশিত্ব, প্রাপ্তি, প্রাকাম্য। অষ্টসিদ্ধির এক একটা এক এক রকম আছে। বশিত্ব মানে হচ্ছে বশীকরণ, নাকি বশ করতে পারে। সেরকম ঈশিত্ব, প্রাপ্তি, প্রাকাম্য, যখন যেটা চাইছেন তখন সেটাই উনি আনতে পারছেন বা তৈরি করতে পারছেন। প্রাপ্তি, প্রাকাম্য, এই সবগুলো মিলিয়ে অষ্টসিদ্ধি। বুঝতে পেরেছি। তো এই অষ্টসিদ্ধির মালিক হচ্ছে শিব, দ্য অল পাওয়ারফুল বিং। তো দক্ষরাজ কি করলেন, এই সতীর জন্য একটা তোর ওই সভা তৈরি করলেন, মানে ওই স্বয়ম্বর সভা আর কি, যেখানে নাকি সব ওই নানান রকম তোর রাজারা আসবে, যেখানে নাকি সব এরা আসবে, সব দেবতারা আসবে। সেখান থেকে সতী সিলেক্ট করবে কাকে বিয়ে করবে। হ্যাঁ, স্বয়ম্বর সভা, সবাই বসে থাকবে, সেখানে গিয়ে সতী সিলেক্ট করে নেবে। সবাইকে ইনভাইট করেছে, শিবকে ইনভাইট করেননি। কিন্তু শিব সতীকে কথা দিয়েছে যে হ্যাঁ, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করবো। স্বয়ম্বর সভায় একদম শেষে একটা কোণাতে গিয়ে শিব দাঁড়িয়ে আছে। সতী এসে মালা নিয়ে গিয়ে বরমাল্য দিলেন শিবকে। আচ্ছা, শিবের সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু দক্ষরাজ তো সেটা গ্রহণ করবেন না, সেটাকে মেনে নিতে পারছেন না। তখন উনি কন্যাকে ত্যাগ করেন, যে না, তোমাকে আমি গ্রহণ করবো না, তোমাকে আমি ত্যাগ করলাম। শিবের সঙ্গে উনি চলে গেলেন। এরপরে দক্ষরাজ একটা যজ্ঞের আয়োজন করে, বিশাল যজ্ঞ একটা। তো সেই যজ্ঞতে প্রত্যেকটা দেবতাকে উনি আহ্বান করেন। তো মা সতী এতে বসে দেখছেন হিমালয়তে যে সব দেবতারা কোথায় যাচ্ছেন এরকম ভাবে। তখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে, তখন তারা বলেন যে দক্ষরাজ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছেন।
তো দেবতারা এদিকে গিয়ে দক্ষরাজকে বলে যে আপনি যে যজ্ঞের আয়োজন করেছেন সে মহাদেব কোথায়? মহাদেবকে ছাড়া তো কোনো যজ্ঞ হয় না, সেটা অসম্পূর্ণ। কিন্তু বলেন না, আমি মহাদেবকে আমি বলবো, সে ভিখিরি। তো মহাদেব আবার এদিকে সতীকে বলেন যে যখন তোমাকে বলেনি, আমাকে যখন বলেইনি যেতে, তখন তুমি যেও না, কারণ মহাদেব জানতেন যে এরপরে কি হতে চলেছে। আচ্ছা। কিন্তু সতী সেই কথা শোনেন না, সতী মর্তে আসেন, ওই যজ্ঞের জায়গায় উনি যান। সেইখানে যাওয়ার পর দক্ষ তখন সতীকে দেখতে পেয়ে শিবের নামে নিন্দে শুরু করেন, শিবনিন্দা শুরু করেন। সেই শিবনিন্দা উনি তখন সহ্য না করতে পেরে এই সতী তখন ওই যে যজ্ঞের আগুন তার মধ্যে নিজেকে আহুতি দেন। শিব সেটা সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেখান থেকে চলে আসেন, সতীকে নিয়ে কাঁধে করে নিয়ে তিনি নটরাজ রূপ নেন। মারাত্মক সেই নাচ, যেই যাতে কিনা সব ধ্বংস হয়ে যাচ্ছে, স্বর্গমর্ত পাতাল সব ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ত্রাহি ত্রাহি করে তখন সবাই গিয়ে বিষ্ণুকে বললেন যে কিছু করুন আপনি, আপনি তো স্থিতি, সৃষ্টি স্থিতি লয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, প্রলয় হচ্ছে মহেশ্বর। তো আপনি তো স্থিতি, আপনি রক্ষা করুন, আপনি সবাই, আপনি সৃষ্টিকে রক্ষা করুন। তখন বিষ্ণু তার সুদর্শন চক্রকে বলে যে তুমি যাও। তখন সেই সুদর্শন চক্র গিয়ে সতীর দেহকে 51টা টুকরে ভাগ করে দেয়, এবং যেগুলো আমাদের ভারত এবং ভারতের বাইরে পাকিস্তানের আশেপাশে কয়েকটা বেশ কিছু জায়গায়, সব জায়গায় ছড়িয়ে। খণ্ড কেন করে দিতে বললো? খণ্ড মানে যাতে ওনার শরীরটা আর কি ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, যাতে উনি ওনার চিহ্নগুলো চলে যাচ্ছে, তখন উনি আস্তে আস্তে যখন শিব সেটাতে শান্ত হবে, যখন উনি রিয়েলাইজ করবেন যে সতী নেই পুরোপুরি। আচ্ছা। যতক্ষণ থাকছে ততক্ষণ ওই রাগটা তো কমছে না। দক্ষের ওপরে যে রাগ, যে সতী যে চলে গেল সেই যে রাগ, সেটা কমছে না। তো সেই জন্য ওই যে টুকরোগুলো করলেন, 51টা টুকরো হলো, সেটার থেকে তৈরি হলো 51 পীঠ। তাই জন্য তৈরি হলো 51টা পীঠ, যেখানে যেখানে পড়েছেন যে টুকরোগুলো, সেখানে তৈরি হলো 51টা পীঠ, যার মধ্যে আমাদের লাভপুর রয়েছে, কঙ্কালীতলা রয়েছে, এরকম নানান জায়গা রয়েছে। আবার মরুতীর্থ হিংলাজও রয়েছে, যেটা নাকি আমাদের ইন্ডিয়ার বাইরে। আচ্ছা। যেখানে যেতে গেলে স্পেশাল পারমিশন লাগে, পিলগ্রিমেজ পারমিশন। কোন জায়গায় এটা? এটা হচ্ছে তোর ওই আফগানিস্তান এরকম কোন একটা বর্ডারে বোধহয় পড়ছে, আফগানিস্তানের সাইডে ওই রকম জায়গা। আচ্ছা। তো এটা যেতে হয় আলাদা পিলগ্রিমেজ ভিসা করে, ট্যুর ওখানে যেতে হয়। তো ওখানেও লোকজন এই 51 পীঠ যারা দর্শন করতে যান, তারা ওইখানেও যাওয়ারে করেন। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এবারে এই সতী হচ্ছেন পার্বতীর একটি রূপ। এই পার্বতী তখন ওই দক্ষিণায়ন চলছে, অর্থাৎ পার্বতীও তখন ওই রেস্টিং পিরিয়ডে রয়েছেন। তখন সবাই সিলেক্ট করেন যে পার্বতীকে ওনারা তেজ বা এই অস্ত্রগুলো ওনারা দান করবেন। উনি হচ্ছেন সেই পারফেক্ট লেডি বা পারফেক্ট পার্সন, যিনি নাকি এই নারী শক্তি হিসেবে এই সব শক্তিগুলোকে একাধারে ধারণ করতে পারবেন বা রিপ্রেজেন্ট করতে পারবেন। তো তখন এই পার্বতীকে ডাকা হয়, আহ্বান করা হয়। পার্বতীকে আহ্বান করার পর পার্বতীকে প্রত্যেকটা দেবতা একটা একটা করে অস্ত্র দেন এবং নিজেদের তেজগুলো ওনারা প্রদান করতে থাকেন। যে অস্ত্রগুলো ওনারা দেন তার মধ্যে শিব দেন নিজের ত্রিশূল। এবার এই ত্রিশূলটার একটা মজার জিনিস আছে। ত্রিশূলের দেখবি 3টে পয়েন্ট আছে, মাঝখানেরটা হচ্ছে সত্য, রজ, তম। আচ্ছা, এটাই রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, সত্য, রজ, তম। তো আমরা যে সত্য, রজ, তম যেটা, বা ইরা, পিঙ্গলা, সুষুম্না, যদি ইরা, পিঙ্গলা, সুষুম্না বলি, ইরা, পিঙ্গলা, সুষুম্না এটা কি বলছি? ইরা, পিঙ্গলা, সুষুম্না হচ্ছে আমাদের শরীরের মধ্যে দিয়ে পাস করছে। 3টে নার্ভ না, এটা 3টে বলতে পারিস একটা চক্র ধরনের একটা জিনিস। আচ্ছা, ইরা, পিঙ্গলা দুদিকে এবং মাঝখান দিয়ে সুষুম্না। এই সুষুম্না কাণ্ড দিয়ে আমাদের এই যে ষট চক্র যেটা, সেই ষট চক্র জাগরিত হচ্ছে। সেই সময়তে সাধনা পরিপূর্ণ হয়। সাধনা করবার সময় এই ষট চক্রকে জাগানো হয় এবং এই ষট চক্র জেগে উঠে যখন আলটিমেট পজিশনে গিয়ে পৌঁছয়, তখনই সে তার ঈপ্সিত যে দেবতা তার দেখা পায় এবং তিনি এসে বর দিচ্ছেন সাধককে।
তো এই যে সুষুম্না কাণ্ড শুরু হচ্ছে একদম নিচ থেকে, আমাদের বডির মাঝখানে একদম নিচ থেকে, আচ্ছা, পায়ুদারের কাছ থেকে। সেখানে হচ্ছে মূলাধার, তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান, তারপর মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার। সহস্রারটা রিপ্রেজেন্ট করছে আমাদের হিমালয়তে, যেখানে নাকি আমাদের মহাদেব বসে আছেন। এই পরপর এই চক্রগুলো, এইগুলো যাচ্ছে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের ওপর দিয়ে, যেটা নাকি আমাদের সুষুম্না কাণ্ড, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। ইরা, পিঙ্গলা আমাদের সুষুম্নাটাকে ব্যালেন্স করছে। এটা কি ওই যেটা বলে না চাকরা, যেটাকে বলে, এটাই ওটাই চক্র। আচ্ছা, এই শর্ট চক্র জাগরিত হচ্ছে একটা সাধনার থ্রু দিয়ে। তো তখন ওনারা ফোর্সিবলি নিজেদের তেজ দিয়ে পার্বতীর মধ্যে এই চক্রগুলো জাগরিত করলেন। আচ্ছা, নিজেদের তেজেতে জাগিয়ে ওনাকে ঘুম থেকে তুলে আনলেন। ওনার সাধনা সম্পূর্ণ হয়ে গেল। ওনাকে তুলে এনে তখন তাকে অষ্টসিদ্ধিও যেমন দান করা হচ্ছে, তার সাথে সাথে শিব দিচ্ছেন নিজের ত্রিশূল, দ্য অল পাওয়ারফুল ত্রিশূল। বিষ্ণু দিচ্ছেন নিজের সুদর্শন চক্র। ঠিক আছে, এই যে বিষ্ণুর যে 4টে অস্ত্র আছে, দেখবি 4টে হাত বিষ্ণু, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। হ্যাঁ। শঙ্খ হচ্ছে পাঞ্চজন্য, চক্র হচ্ছে সুদর্শন, আর গদার একটি নাম আছে, এবং পুণ্ডরিক হচ্ছে তোর পদ্ম। এই শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সেই চক্র হচ্ছে সুদর্শন চক্র। এরপরে দিচ্ছেন ব্রহ্মা নিজের কমণ্ডলু, যেখানে নাকি জ্ঞান সঞ্চয় করা হয়। কমণ্ডলু রিপ্রেজেন্টস দ্য জ্ঞান, যার মধ্যে উনি প্রত্যেকটা মানে পৃথিবীর তথা ইউনিভার্সের প্রত্যেকটা নলেজ ওটার মধ্যে ওনার আছে। ওটার মধ্যে যেমন মায়ার নলেজও আছে, সেরকম যুদ্ধের নলেজও আছে, অস্ত্রের নলেজ আছে, সবকিছুর নলেজ আছে এই কমণ্ডলুর মধ্যে। ঠিক আছে। সিমিলারলি ইন্দ্র দিচ্ছে বজ্র। এই বজ্র আবার তৈরি হয়েছিল দধিচি মুনির হাড় থেকে। আচ্ছা, শরীরের হাড় থেকে। সেই বজ্রের মালিক হচ্ছেন ইন্দ্রদেব, এবং ইন্দ্র সেটা প্রদান করছেন দেবী দুর্গাকে। তারপরে বরুণ দেব দিচ্ছেন হচ্ছে শঙ্খ, কঞ্চ। সেই শঙ্খ, সেইটার নিনাদে পৃথিবী যেমন ভূমিকম্পও হতে পারে, আবার সেই শঙ্খের আওয়াজে ভূমিকম্প থামানোও যেতে পারে। পজিটিভ এবং নেগেটিভ দুটোই তোর পাওয়ার রয়েছে এই বরুণের শঙ্খের মধ্যে। ঠিক আছে। তার সাথে সাথে অগ্নি দিচ্ছেন তোর মানে বর্ষা। আচ্ছা, মানে যেটাকে আমরা স্পিয়ার বলি, বর্ষা। বায়ু দিচ্ছেন হচ্ছে তীরধনুক। আর একদম শেষে আসছে বিশ্বকর্মা দিচ্ছেন হচ্ছে তোর কুঠার আর শিল্ড, যেটা আমরা ঢাল বলি, সেইটা দিচ্ছেন হচ্ছে বিশ্বকর্মা। এবং গণেশ দিচ্ছেন তার এটা সোর্ড বা তলোয়ার বা জ্ঞানের অস্ত্র। আচ্ছা, এটাই হচ্ছে তোর সোর্ডটা। বুঝতে পেরেছি। এই যে এই অস্ত্রগুলো নিয়ে উনি যাচ্ছেন যুদ্ধে। এবারে ওনাকে তো হিমালয় থেকে যেতে হবে। ঠিক। পার্বতী হচ্ছে হিমালয়ের কন্যা। অ্যাকচুয়ালি হিমালয় দিচ্ছেন ওনাকে ওনার বাহন। তো এই অস্ত্রগুলো নিয়ে উনি যাচ্ছেন, মা যাচ্ছেন যুদ্ধে, দেবী দুর্গা যাচ্ছেন যুদ্ধে। কার সঙ্গে? না, মহিষাসুরের সঙ্গে। মানে যিনি হচ্ছেন অসুরের অধিপতি, তার সঙ্গে উনি যাচ্ছেন যুদ্ধে। সবার উপরে উনি আছেন। হ্যাঁ, মহিষাসুরের সঙ্গে যুদ্ধে যাচ্ছেন। মহিষাসুর নামটা কি করে এলো সেটা পরে আসছি আমি গ্র্যাজুয়ালি। তখনও কিন্তু ওর মহিষাসুর নাম নেই, তখন ওই অসুর অধিপতি হিসেবেই উনি রয়েছেন। তো আমরা তো সকল ওই মহালয়ার দিন প্রোগ্রাম গুলোতে দেখি একটা সেই বিশাল রাক্ষস এরা হু হা করে আস্তে আস্তে চলে যায়। তো অ্যাকচুয়ালি তো এটা হয়নি। ওষুধ হাসিটাকে তুমি একটু শুনিয়ে দাও না হালকা করে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা বিটিএসে দিতে পারি। যাই হোক, তো দেবী দুর্গা যাচ্ছেন যুদ্ধে। তো সেই সময় তো মহিষাসুর নামটা ওনার নেই, তখন অসুর অধিপতি। এবারে মহিষাসুর নামটা কি করে এলো সেটা আমরা পরে গ্র্যাজুয়ালি আসছি। ঠিক ঠিক। তো এই যে যখন যুদ্ধে যাচ্ছেন, তো ওনাকে তো হিমালয় থেকে যুদ্ধের গ্রাউন্ডে যেতে হবে। ঠিক। ট্রান্সপোর্ট লাগবে। একদম। তো ট্রান্সপোর্টের তো ব্যবস্থা চাই, অর্থাৎ একজন বাহন চাই। বাহন চাই।
তো বাহনকে তখন দেবী দুর্গার বাবা পিতা হচ্ছেন হিমালয়। হিমালয় তখন পাঠালেন পশুরাজ সিংহকে, তিনি হলেন মা দুর্গার বাহন। আচ্ছা, ওটা হিমালয় পাঠিয়েছিল। যিনি নাকি শৌর্যর বীর্যের প্রতীক। সেই সিংহ এসে তখন মায়ের বাহন হয়ে মাকে তখন নিয়ে যাচ্ছেন হিমালয় থেকে যুদ্ধ স্পটে উনি নিয়ে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে। এবারে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর এই যে এক একটা যে তোর অসুর, তাদেরকে বধ করবার জন্য উনি এক একটা রূপ ধারণ করছেন, এক একটা নিচ্ছেন। তার মধ্যে আর একটা রূপ আছে যেটা নাকি দেবী দুর্গার কোষ মানে সেল থেকে তৈরি হয়েছিলেন। তিনি হচ্ছেন কৌশিকী, কোষ থেকে তৈরি, তাই দেবী কৌশিকী। আচ্ছা, তো এইরকম অনেকগুলো রূপ ওনার আছে। দশমহাবিদ্যা যেমন রূপ আছে, সেরকম আরো অনেক রূপ আছে। নবদুর্গার রূপ আছে নানান রকম। এগুলো মাইথোলজির বা পুজোর যে তুই আচার আচরণের মধ্যে অনেক এরকম নাম পাবি, অনেকগুলো রূপ পাবি। তো সে এক একটা রূপেতে তখন উনি এক একটা ধারণ করছেন। এদিকে এক একজন অসুর আসছে, তাদেরকে উনি ধ্বংস করছেন। লাস্টে এলেন এই অসুর অধিপতি, যাকে নাকি কেউ ধ্বংস করতে পারবে না। উনি এসে তখন বীর ভাবে করে বললেন যে আমাকে কেউ ধ্বংস করতে পারবে না, সেখানে তুমি একটা তুচ্ছ নারী, তুমি আমাকে কি করবে? আমি বর প্রাপ্ত, আমি অমরাত্ব পেয়েছি, তুমি আমাকে কি করবে সেখানে? তার এরকম সেই দম্ভ যে আমাকে কেউ কিছু করতেই পারবে না, আমি তো বর প্রাপ্ত, আমাকে তো কেউ, আমার কোনো মৃত্যুর কারণই কারোর হাতে হতে পারে না, কেউ আমাকে মারতে পারবে না। সেই সময় এই কথা বলে তখন তিনি নানান রকম মায়া তৈরি করছেন, নানান রকম মায়া, নানান রকম রূপ নিচ্ছেন, নানান রকম সিনারিও তৈরি করে দিচ্ছেন চারদিকে, যাতে নাকি দেবী দুর্গাকে ধাঁধিয়ে দেওয়া যায়, ওনাকে নাকি মানে ওনাকে আর কি হারানো যায়। নানান রকম ওনার সঙ্গে খেলা করছেন বেসিক্যালি, মানে যেটাকে বলে লেজে খেলানো, এরকম একটা ব্যাপার উনি তৈরি করার চেষ্টা করছেন। আচ্ছা, এইদিকে দেবী দুর্গা তিনি নানান রকম, তিনিও এদিকে অষ্টসিদ্ধির অধিকারী, মায়া ওনার কাছে কোনো ব্যাপারই না। তিনি প্রত্যেকটা অস্ত্রের অধিকারী, ওনার কাছে ব্রহ্মাস্ত্র পর্যন্ত রয়েছে, ব্রহ্মা যিনি অস্ত্র দিয়েছেন সে ব্রহ্মাস্ত্র পর্যন্ত রয়েছে, তার কাছে এগুলো কোনো ব্যাপারই নয়। তিনিও নর্মালি সেগুলোকে একটার পর একটা মায়া তৈরি করছে, আর এক একটা মায়া কাটিয়ে দিয়ে চলে যাচ্ছে, তো কোনো ব্যাপার নয়। লাস্টে যখন এসব করতে করতে উনি বিরক্ত বোধ করছেন, সেই সময়তে এই মহিষাসুর আবার শুরু করলেন কি, এক একটা পশুর রূপ নিতে শুরু করলেন। এক একটা পশুর রূপ নিয়ে আসেন, আর দেবী দুর্গা ওনাকে তখন সেই পশুটাকে বধ করেন আর পালিয়ে যায়। আচ্ছা, উদয় সবই মায়ার খেলা। হ্যাঁ, আচ্ছা। তো এইরকম করতে 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 অ্যাট লাস্ট মহিষের রূপ নিয়ে উনি এগিয়ে এলেন, বিশাল একটি মহিষের রূপ নিয়ে। অসুর অধিপতি মহিষাসুর, মহিষ রূপ নিয়েছেন অসুর, তাই নাম হলো মহিষাসুর। এই মহিষাসুর তখন সেই মহিষের রূপ নিয়ে ছুটে এলেন এবারে দেবী দুর্গার দিকে। দেবী দুর্গা তখন খড়গ হস্তে ওনার শিরচ্ছেদ করলেন, মানে মাথা কেটে দিলেন। শিরচ্ছেদ করবার সঙ্গে সঙ্গে সেই মহিষের আর্ধেক কাটা শরীরের মধ্যে থেকে তখন এই অসুর অধিপতি বেরিয়ে আসছেন। সেই সময় তিনি এই ত্রিশূলটাকে দিলেন ওনার বুকের মধ্যে বিধিয়ে, তখন উনি বধ হলেন। এইবারে আসি মেন জায়গায়, খুব ইন্টারেস্টিং। যখন এই বধটা হচ্ছে, সেই যে টাইমটা, দ্যাট ইজ সন্ধিক্ষণ অফ অষ্টমী এবং নবমী, যেটাকে আমরা বলি সন্ধি পুজো। আচ্ছা, এবং এই সন্ধি পুজোর দুটো ভাগ আছে, প্রথম 22 মিনিট, শেষ 22 মিনিট। প্রথম 22 মিনিট ধরে যুদ্ধ চলছে, সন্ধিক্ষণে এসে উনি বধ হচ্ছেন, এবং তার পরের যে 22 মিনিট তখন আরো নানান রকম আচার উপাচার্য চলছে, যেই জায়গায় নাকি মা দুর্গা তখন আস্তে আস্তে শান্ত হচ্ছেন, ওনার তোর রাগটাকে কমাচ্ছেন, উনি নিজেকে ধারণ করছেন, আবার সব অস্ত্রগুলো উনি ফিরিয়ে আনছেন, অস্ত্রগুলো ধারণ করছেন। এবং সেই সময়তে মহিষরূপী মহিষাসুর দেবী দুর্গাকে তখন বলছেন যে মা, আমি তোমার হাতেই বধ হতে চেয়েছিলাম, আমি তোমার ভক্ত, আমি তোমার কাছে তোমার হাতে বধ হতে চেয়েছি, কারণ যাতে কিনা আমি চিরদিন তোমার পায়ের নিচে থাকতে পারি, মা আমাকে তোমার পায়ের নিচে জায়গা দাও। এবং তখন দেবী দুর্গা আস্তে আস্তে শান্ত হয়ে উনি তখন বর প্রদান করছেন। উনি তখন বলছেন যে আমি যেমন পূজিতা হব,
সারা জীবন ধরে যেমন পূজিতা হব, আমার সাথে সাথে তুমিও পূজিত হবে। তুমি আমার চরণের স্থল নিচে থাকবে ঠিকই, কিন্তু তুমিও পূজিত হবে। বলছো আমার গুজবাম্পস আসছে লিটারালি। তাই জন্য মহিষাসুর অ্যাকচুয়ালি যে ওখানে যে বধ হচ্ছে, ওনার কিন্তু শেষ হচ্ছে না, উনি থেকে যাচ্ছেন ওই শান্ত বধ হওয়ার ওই পরিস্থিতিতে, ওই রূপটাতে উনি ওখানেই আটকে থাকছেন, উনি থেকে যাচ্ছেন। ইভেন আই থিংক দুর্গাপুজোর সময় মহিষাসুরের পূজা করা হয় অবভিয়াসলি, কারণ উনি পায়ের কাছে থাকছেন। এবং এই যে দেবী দুর্গার সঙ্গে তো তার 4 ছেলে মেয়ে আসছে। গণেশ রয়েছে, গণেশ হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞান এবং বুদ্ধি। তাকে তো আলাদা করে তো এরকম ভাবে প্রতীক করা যায় না, তাই জন্য জ্ঞান এবং বুদ্ধির প্রতীক হিসেবে মায়ের যে জ্ঞান এবং বুদ্ধি রয়েছে অসীম, তার জন্য হচ্ছে গণেশ। শৌর্য বীর্য, এই যে যুদ্ধের যে আর্ট অফ ওয়ার উনি যে জানেন দেবী দুর্গা, তার জন্য হচ্ছে আমাদের কার্তিক। এবারে যে নলেজ, পড়াশোনা, এই জিনিসটা, তার জন্য হচ্ছেন সরস্বতী। এবং ঐশ্বর্য রূপ, এইটার প্রতীক হচ্ছে লক্ষ্মী। এই 4টে রূপ নিয়ে মা দুর্গা আমাদের কাছে আসছেন। এই যে মা দুর্গা আসছেন, যেই দিনকে এই যুদ্ধটা, এই যে তোর যখন থেকে আর কি ওনাকে জাগানো হলো, যেই মুহূর্তটাতে উনি জাগছেন, সেই সময়টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, যেই সময়টাই আমরা বলি যে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হলো, মানে আমাদের মহালয়া পড়লো। আচ্ছা। এবং তারপর থেকে এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, প্রথমা থেকে যুদ্ধ শুরু হলো। আচ্ছা। অষ্টমীর দিন গিয়ে অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণে ওনার এই যুদ্ধটা শেষ হচ্ছে, উনি বধ করছেন। নবমী দশমী এটা শান্তির সময়, এবং দশমীর দিন আমরা যে নিরঞ্জন করছি মায়ের প্রতিমা, মা আবার ফিরে যাচ্ছে, তাই তো? মা ফিরে যাচ্ছেন আবার ওনার হিমালয়তে। এই যে কৈলাসে উনি আবার ফিরে যাচ্ছেন, এখান থেকে যে আবার কৈলাসে চলে যাচ্ছেন, উনি ওনার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছেন। এই মর্ত হচ্ছে ওনার বাপের বাড়ি, কারণ উনি দক্ষর মেয়ে হিসেবে, দক্ষ রাজের মেয়ে হিসেবে সতী রূপে তো এখানে ছিলেন। তাই জন্য মা আমাদের কাছে যখন আসছেন, তখন মা হচ্ছে আমাদের ঘরের মেয়ে হিসেবে আসছেন। আচ্ছা, মানে উনি বাপের বাড়িতে আসছেন। আর লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণেশ, এরা হচ্ছে ওনার মামার বাড়িতে আসছে, দাদুর বাড়িতে আসছে। তো সেই হিসেবে এখানে আসছেন ওনারা। ঠিক। এই দশমী কাটলো, উনি আবার ফিরে যাচ্ছেন। এই যে ফিরে যাওয়ার সময় আগেকার দিনে একটা নিয়ম ছিল, নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। আচ্ছা। যখন ওনাকে, ওনার মূর্তি যখন আমরা যে মৃন্ময়ী যে রূপ, মৃন্ময়ী মানে মাটির যে মূর্তি, যে সেটা যখন আমরা গঙ্গায় বা নদীতে যখন ভাসিয়ে দিচ্ছি, নিরঞ্জন করছি, সেই নিরঞ্জন করবার সময় একটা নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো। নীলকণ্ঠ কারণ হচ্ছে, যেহেতু শিবের কণ্ঠ নীল, উনি বিষ ধারণ করেছিলেন গরল, তাই ওনার কণ্ঠ নীল। সেই জন্য এক্স্যাক্টলি, সেই জন্য এই নীলকণ্ঠ পাখি একটা প্রতীকী হিসেবে নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দেওয়া হয়, যাতে সে কৈলাসে গিয়ে, মায়ের পৌঁছানোর আগে কৈলাসে গিয়ে মহাদেবকে বলতে পারেন যে সময় হয়ে গেছে, মা আসছেন। মা আসার ফেরার খবর দিতে এই নীলকণ্ঠ পাখিকে ওড়ানো হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের পুজোর সময়টা, যেটাকে আমরা উৎসব হিসেবে পালন করছি। এইবারে আবার এই যে আসা যাওয়ার যে ব্যাপারটা, মেসেঞ্জার ইউজ করা হতো, মেসেঞ্জার। আবার এই যে আসা যাওয়ার ব্যাপারটা, তার মধ্যে দেখবি অনেক কিছু নিয়ম আছে, যে মা আসছেন দোলায়, যাচ্ছেন ঘোড়ায়, এরকম আসছেন পালকিতে, যাচ্ছেন ঘোড়া তোর গজে, এরকম অনেক নিয়ম আছে। দেখবি পাঁজিতে এগুলো লেখা থাকে, পঞ্জিকাতে। তো এইগুলোর আবার অনেক মানে আছে, নানান রকম মানে সিগনিফিকেন্স আছে। আচ্ছা, যে গজে যাবেন বা অশ্বে যাবেন, অশ্বে যাবেন মানে হচ্ছে যুদ্ধ হবে, সেই সময় চারদিকে যুদ্ধ লাগবে। তো এরকম নানান রকম সিগনিফিকেন্স আছে, বৃষ্টি হবে, নানান রকম সব সিগনিফিকেন্স আছে। তো এই যে যখন মা চলে যাচ্ছেন, মা যে আমাদের এই 10 দিন যেটা আমাদের পুজোর যে সময়টা যিনি থাকছেন, তো মা হচ্ছেন আমাদের অপরাজিতা রূপ। মানে যিনি, যাকে আর কি জয় করা যায় না, হ্যাঁ, সেটা হচ্ছে অপরাজিতা রূপ। তো এই যে অপরাজিতা,
ওনার এই অপরাজিতার রূপটাকে আমরা দশমীর দিন পুজো করি, যাকে আর কি জয় করা যায়নি, যিনি আর কি জয়ী হয়েছেন। আচ্ছা, অপরাজেয় যে মেয়ে, যে কন্যা, যে মা, সেই অপরাজিতার রূপকে আমরা পুজো করবার জন্য অপরাজিতা গাছ আছে, সেই অপরাজিতা গাছকে আমরা এই দশমীর দিন পুজো করি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। এই হলো আমাদের এই দুর্গাপুজো মহালয়া রিলেটেড পুরো ঘটনাটা। বুঝতে পারলাম। আচ্ছা, এখান থেকে যে জিনিসটা আমি ভাবছি যে মহালয়া নিয়ে তো হলো এটা, ঠিক আছে, এবার মহালয়ার পরেও মেন যে জিনিসটা সেটা হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন, যেটা হচ্ছে স্পেশালি বছরে 5টা দিন, যেদিনকে যখন আর কি পুজো আছে সেটা যেন সবাই ওয়েট করে বেসিক্যালি। তো আমার ইচ্ছা ছিল তোমার সাথে বসে আরো একটা আর কি এরকম এপিসোড রেকর্ড করার জন্য, যেখানে তুমি অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সদের বলতে পারো। তুমি আমাকে অনেক কিছু বলেওছো ইভেন, যেগুলো তো অফ ক্যামেরা অবভিয়াসলি কেউ জানে না, তো সেগুলো যাতে অন ক্যামেরা থাকে এবং সেটা ডকুমেন্টেড থাকে, যাতে সবাই জানতে পারে। ইভেন আমি যখন পরে দেখবো তখন যাতে আমিও দেখতে পারি, জানতে পারি, সেটার জন্য ভালো লাগে। ইভেন আমিও অনেক কাউকে দেখাতে পারি, এটা হচ্ছে মেন মোটিভ। তো আবার দেখা হবে, সেটার জন্য তো হবে, কিন্তু তার আগে আরেকটা ঘটনা দিয়ে আমি শেষ করবো। বলো বলো বলো। সেটা হচ্ছে আমি একদম শুরুতে বলেছিলাম, এটার মধ্যে কিছুটা থাক, ওটা টাচ থাকুক, কিছুটা থাকবে। আমি যেটা বলেছিলাম একদম প্রথম দিকে, যে আমাদের এই 1931 সাল থেকে আমাদের সকালবেলা অল ইন্ডিয়া রেডিওতে আমাদের মহালয়াতে বীরেন্দ্র কৃষ্ণ বাবুর গলায় আমরা মহালয়ার একটা প্রোগ্রাম শুনতে পাই, যেটার নাম মহিষাসুর মর্দিনী। ঠিক ঠিক। তো এটা তো খুব ফেমাস একটা প্রোগ্রাম। 1952 সাল থেকে এটা প্রি রেকর্ডেড ভার্সনটা চালানো হয়। ঠিক ঠিক। তো বীরেন বাবু খুব মান্যগণ্য একটা ব্যক্তি সব দিকে, ওনার গলার আওয়াজ ছাড়া আমাদের বাঙালিদের পুজো শুরু হয় না। ঠিক ঠিক, এটা আমাদের কাছে একটা ইমোশন বীরেন্দ্র কৃষ্ণ। তো 1976 সালে অল ইন্ডিয়া রেডিওর তথাকথিত তখন যিনি বড় সাহেব ছিলেন, সেই বড় সাহেব ঠিক করেন যে তখন ওখান থেকে অর্ডার পাঠানো হয় আমাদের মহানায়ক উত্তম কুমারকে দিয়ে একটা মহালয়ার স্পেশাল প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করানো হবে, একটা রেকর্ডিং করা হবে। সেই রেকর্ডিংটা মহালয়ার দিন এই আমাদের যে মহিষাসুর মর্দিনী যে প্রোগ্রামটা, সেটার পরিবর্তে এই প্রোগ্রামটাকে এয়ার করা হবে। রিপ্লেস করার কথা বলা হচ্ছে, রিপ্লেস করার কথা। আচ্ছা, ভাব, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে রিপ্লেস করছে, পসিবল না। সে হতে পারে ইমোশনকে রিপ্লেস হতে পারে। উত্তম কুমার বহুত বড় একজন অ্যাক্টর, এক্স্যাক্টলি, বাট অ্যাজ এ ভয়েস আর্টিস্ট বীরেন্দ্র কিশোর ভদ্র ইজ লেজেন্ডারি। এবং ফর 1900, হ্যাঁ একদমই তাই। এবং 1976 সালে মহালয়ার দিন একটা প্রোগ্রাম এয়ার্ড হলো ভোরবেলা 4টের সময়। কলকাতাবাসী তথা দেশবাসী যখন ওই রেকর্ড তোর রেডিও চালাচ্ছে, রেডিও চালিয়ে শুনতে পাচ্ছে মহানায়ক উত্তম কুমারের গলায় বাজছে একটা প্রোগ্রাম যার নাম দুর্গা দুর্গতি হারিনি। এবং এইটা হওয়ার সঙ্গে সঙ্গে সারা কলকাতায় এমন জনরোষ তৈরি হয়, এয়ার ইন্ডিয়া অল ইন্ডিয়া রেডিওর অফিসে গিয়ে এমন ভাঙচুরের মতন পরিস্থিতি তৈরি হয় যে অল ইন্ডিয়া রেডিওর তখনকার যিনি হেড ছিলেন, পাবলিক অ্যাপোলজি উনি একটা উনি এয়ার করেন যে আমরা সব আমাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি, এটা আমাদের ভুল হয়েছে, এই প্রোগ্রাম আমরা চালাবো না, আমরা কালকে সকালবেলা আবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র গলায় মহিষাসুর মর্দিনী আমরা আবার চালাবো। এবং পরের দিন বা তার পরের দিন, 2 দিন পরে বোধহয় মহিষাসুর মর্দিনী চললো, রেডিওতে অল ইন্ডিয়া রেডিওতে চালানো হলো। তারপরে আমাদের বাঙালিদের দুর্গা পুজো শুরু হলো, উৎসব শুরু হলো। তখন থেকে আজ অব্দি এখনো সেই অডিওটাই চলছে। এবং অল ইন্ডিয়া রেডিও ঠিক করে যে প্রত্যেক বছর যেমন মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী চালানো হয়, সেরকমই ষষ্ঠীর দিন সকালবেলা এই দুর্গা দুর্গতি হারিণী চালানো হবে। কিন্তু মানুষ এই দুর্গা দুর্গতি হারিণী প্রোগ্রামটাকে ভালোভাবে নেয়নি, তাই জন্য কালের নিয়মে ওটা হারিয়ে গেছে। আর আমাদের কাছে থেকে গেছে শুধুমাত্র একজনেরই গলার আওয়াজ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে এখনো বলা হয়, কেউ কেউ অনেকেই বলেছেন 1 নম্বর গাস্টিংস প্লেসে নাকি মহালয়ার দিন ভোরবেলা গেলে ওনার নাকি গলার আওয়াজ পাওয়া যায় এখনো।